পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সুজি নারকেলের পায়েস। এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, তাহলে কিভাবে করা হয়েছে সেটা বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক পায়েসটা করা। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি আর 100 গ্রাম মতো নারকেল নিয়েছি। এটার মাপটা হচ্ছে যতটা সুজি ঠিক ততটাই নারকেল এবং ততটাই চিনি নিতে হবে। সুজি যদি একটু কম হয় তার জন্য কোনো অসুবিধা হবে না, যেন একটু বেশি না হয়। আর সামান্য 2 টিস্পুন আমি ময়দা নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে মেখে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে এবার মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে জল এবং তেল কিছুই দিতে হবে না, এটাকে শুধু মেখে নিতে হবে ভালো করে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এটাতে 1 টিস্পুন মতো আমি ঘি দিয়ে দেব। এবার আমি এই উপকরণগুলো মেখেছি, এগুলোকে আমি এর মধ্যে একটুখানি নেড়ে নেব। আমার করতে 5 মিনিট মতো সময় লাগলো। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। যদি প্রয়োজন মনে করেন সামান্য একটু জল দিতে পারবেন, না আমার অবশ্য জল লাগেনি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এটাকে আমি হাত দিয়ে একটুখানি মেখে নেব। হালকা গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি চপের আকারে গোল গোল করে নেব। এই যে যেরকম আমরা অনেক সময় চপ করতে গিয়ে গোল কিংবা লম্বা করে ঠিক এরকম টাইপেরই এই যে করে নেবেন। ইচ্ছা করলে চ্যাপটাও করতে পারবেন, ঠিক এরকম। আবার এরকমও লম্বা করা যাবে। সুজি আর নারকেলের এই পাকটা করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি দুধটা বসিয়ে দেবো। দুধটা আমি বসিয়েছি, এটা আমি উতরানোর অপেক্ষায় থাকবো। দুধটা উতরে গেছে, এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে দেবো। এবার আমি মিডিয়াম ফ্লেম করে দেওয়াতে আমি এবার এটাতে চিনি দিয়ে দিচ্ছি। 1 2 3 4 আমি 4 টেবিল স্পুন এটাতে চিনি দিয়েছি। এবার আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। আমি 8-10টা কাজু নিয়েছি এবং ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, আর 10-12টা কিশমিশ দিলাম। এবার আমি এগুলোকে দিয়ে দেবো, সুজি নারকেলের যে বড়াগুলো ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 2 মিনিট মতন ফুটতে দেব। ঢাকা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকাটা তুললাম, আবার একটু হতে দেবো। এবার হয়ে গেছে পায়েসটা, আমি ঢাকাটা তুলে ফেললাম। এবার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এটা লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন, বেশি বড় করে দিলে জিনিসটা কিন্তু তাতে দুধটা টেনে যাবে এবং এটাও নিচে লেগে যেতে পারে। এই যে আমার সুজি নারকেলের পায়েসটা আমার হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।